কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের ব্যক্তিদের দিকে দেখবেন না এবং কি তাদের সাথে কথাও বলবেন না, এমনকি তাদের গুনাহ থেকেও পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টাকরুন নিচে প্যান পড়লে দুনিয়াতে আপনি একটি বিপদে পড়বেন, যে বিপদে আপনার সংসার জীবনে খুবই খারাপ হবে। এ বিষয়ে আমেরিকান জার্নামি বিজ্ঞানীদের একটি বিস্তারিত গবেষণায় বলা হয়েছে, তারপর থেকেই ইউরোপ আমেরিকায় টাকনুর উপরেই প্যান পরা শুরু করেছে। আল্লাহু আকবার। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে টাকনুর নিচে যে কাপড় পরিধানের কথা নিষেধ করেছেন, অবশ্যই পুরুষদের টাকনুর উপরে কাপড় পরতে হবে। নিচে পরার কারণে যৌন হরমোন শুকিয়ে যায়, যার ফলে পুরুষদের যৌন শক্তি কমে যায় এবং কি তাদের দাম্পত্য কলহের কারণ হয়ে যায়। এবার ইসলাম এই বিষয়ে কি বলে? একাধিক হাদিসে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বস্ত্রের যে অংশ পায়ের গোড়ালির নিচে যাবে সেই অংশ জাহান্নামে যাবে। কোনো কারণ ছাড়াই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেই। তো অথচ বর্তমান বিজ্ঞান এর কারণও বের করে দিয়েছে যে কেন টাকনুর নিচে কাপড় পরা আপনার খুবই খারাপ। টাকনুর নিচে কাপড় পরাটাকে আল্লাহর রাসূল অহংকারের সাথে সম্পৃক্ত করেছে। যে অহংকারী ব্যক্তিদের উন্নত একটি প্রকাশ হচ্ছে তারা তাদের কাপড় নিম্নাংশকে টাকনুর নিচে পরে থাকে এবং তাদের চরিত্রের মধ্যে অহংকার রয়েছে এবং কি ওই ব্যক্তিরা বেশিরভাগই অহংকারী হয়ে থাকে। আল্লাহর রাসূল বলেছেন যে টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরার ব্যাপারে সাবধান হও, কারণ তা অহংকারের অন্তর্ভুক্ত। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। পায়ের নিচে ঝুলিয়ে কাপড় পরা মহান আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না, এই ব্যাপারে ঘোষণা করেছে। হাদিসে এসেছে, আবু যারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে ফিরে তাকাবেন না, এমনকি তাদের গুনাহ থেকেও পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সাহাবীরা জিজ্ঞেস করলো, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনবার কথাটি রিপিট করে বললেন যে এক, যে ব্যক্তি পায়ের গোড়ালির নিচে কাপড় বা জামা ঝুলিয়ে পড়ে এবং কি সেই ব্যক্তি যে মিথ্যা কসম করে ব্যবসার পণ্য বিক্রয় করে। তিন, সেই ব্যক্তি যে মানুষের উপকার করার পর আবার খোঁটা দেয়। আল্লাহু আকবার। আমাদের এই সমস্ত অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।